হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা অনেক কিন্তু ফোন ব্যবহার করেন এবং আপনার ফোনে কি আছে বা কোন জিনিস সাপোর্ট করবে বা কোন অ্যাপসে কত এমবি খায় বা কত সিপিইউ আছে এটি আপনারা কিন্তু অনেকেই জানেন না। ধরুন আপনাদের যখন এখান থেকে আপনাদের দেখা যাচ্ছে যে সামনে প্রসেসরটি আমার কিন্তু এখানে Qualcomm Snapdragon, আপনারটা কি আপনারা জানেন না। তারপর আপনাদের যে কত জিবি র‍্যাম বা কত জিবি স্টোরেজ আছে সেটা কিন্তু দেখতে পারেন না। তারপর আপনার অ্যান্ড্রয়েড কত জিবি আছে বা আপনার অ্যান্ড্রয়েড কত সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন না। বা আপনার যে ডিসপ্লেতে কত মেগাপিক্সেলের বা আপনার ডিসপ্লে সেটাও কিন্তু আপনারা অনেকেই জানেন না। এটি কিভাবে দেখবেন সেটি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। হে গাইস, আমি আছি সাইফুল ইসলাম, SI টেক আনলিমিটেড পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আপনি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আপনার কাছে প্রতিদিন এ ধরনের নতুন, নতুন ভিডিও চলে যাবে। লেটস গো। প্রথমে আপনি আপনার ফোন থেকে এখান থেকে প্লে স্টোরে ক্লিক করবেন। প্লে স্টোরে ক্লিক করার পর এখান থেকে আপনি সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখান থেকে আপনি যে এখানে লিখবেন একটি কথা, আমি আপনাদের হোম পেজেও লিখে দিচ্ছি। এখানে লিখবেন ডিভাইস ইনফো কথাটি লিখে এখান থেকে সার্চ করার সঙ্গে, সঙ্গে আপনার সামনে কিন্তু প্রথম যে লোগোটা দেখতে পারবেন সেখানে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনি অ্যাপসের লোগোটা দেখে তারপর এখান থেকে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনি ইনস্টল করবেন। আমি ইনস্টল করে রাখছি সময় বাঁচানোর জন্য। এখান থেকে ওপেন এ ক্লিক করবেন। ওপেন এ ক্লিক করার সঙ্গে, সঙ্গে আপনি কিন্তু এখানে তার ভিতরে নিয়ে যাবে। তারপর আপনি এখান থেকে দেখতে পারবেন ১ম যে অপশনটি সেটি হচ্ছে ড্যাশবোর্ড। আপনি এখান থেকে কিন্তু ড্যাশবোর্ডে কি, কি আছে সেটি কিন্তু আপনাদের এখন দেখাবো। ধরুন ১ম এ আপনার এখান থেকে ড্যাশবোর্ডে বা আপনি দেখতে পারবেন যে আপনার কত জিবি র‍্যাম বা আপনার কত জিবি র‍্যাম আছে এবং এখন পর্যন্ত আপনার কত জিবি র‍্যাম এখান থেকে খরচ হয়েছে সেটি কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন যে এখান থেকে সিপিইউ স্ট্যাটাস নামের একটা অপশন আছে। এখানে দেখতে পারবেন কতটা আপনার কোর। আমার এখান থেকে 7 কোর, মানে আপনার অক্টা কোর কয়টি? আমার কিন্তু এখানে ৭ টি। তো কোনটায় কত মেগা হার্জ আছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তারপর এখান থেকে নিচের দিকে যদি একটু স্ক্রল করি তারপর আপনি দেখতে পারবেন এখানে কিন্তু ইন্টারেস্ট বা স্টোরেজ বা আপনার যে ফোনের যে স্টোরেজ কত সেটা কিন্তু আপনি দেখতে পারতেছেন বা আপনার মেমোরিতে কত স্টোরেজ আছে সেটা দেখতে পারবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন যে আমার কিন্তু এখানে সেন্সর কাজ করে ২২ টি আমার ফোনে যে কয়টা সেন্সর আছে সেইগুলো। তারপর আমার এখানে ফোনে কিন্তু টোটাল ৩৯৩ টি অ্যাপস আছে যেটা আমার এই ফোনে ইনস্টল করা আছে হোম পেজে। তারপর এখান থেকে কিন্তু আপনি এ ধরনের আরো কিছু দেখতে পারবেন। তারপর এখান থেকে পাশে দেখতে পারবেন ডিভাইস নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ডিভাইসে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার কোন ডিভাইস। আমার কিন্তু এখানে Realme C17 আপনি দেখতে পারতেছেন। তারপর আপনার মডেল, তারপর এখান থেকে নিচের দিকে আপনার ডিভাইসের যে কত ভোল্ট বা আপনার ফ্রিকোয়েন্সি সবকিছু কিন্তু এখান থেকে আপনি দেখতে পারতেছেন কিন্তু খুব সহজে যে আপনার এখান থেকে যে অনেকে কিন্তু আপনারা কিন্তু মডেল জানেন না বা কিভাবে দেখবেন। এখন কিন্তু আপনারা এক ক্লিকে কিন্তু দেখতে পারবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন সিস্টেম নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। সিস্টেমে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে Android 11 লেখা আছে আমার। এখন এখানে একটা কথা হচ্ছে যে আপনার কিন্তু অনেকেই জানেন না আপনার কত Android আছে, পরে আপডেট হয়ে কত হয়েছে। এখন কিন্তু আমি দেখাচ্ছি। ধরুন এখান থেকে উপরের দিকে লেখা আছে কোড নেম, যেখানে লেখা আছে Android 11 এবং নিচের দিকে লেখা আছে রিসিভড উইথ, এইখানে যে Android 10 এর মানে হচ্ছে আমার আগে 10 ছিল, এখন কিন্তু Android 11 হয়েছে। এভাবে কিন্তু আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার আগে কত Android ছিল, এখন পরে আপডেট হয়ে কত Android হয়েছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে খুব সহজে কিন্তু দেখতে পারবেন। তারপর এখান থেকে সিপিইউতে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন সিপিইউতে মানে হচ্ছে আপনার যে ফোনে যত প্রসেসর বা আপনার কত আপনার প্রসেসর আছে বা কত গিগাহার্টজ এর আপনার সিপিইউটি চলে সেটি কিন্তু দেখতে পারবেন। আমার এখান থেকে লেখা আছে যে আমার যে সিপিইউ সেটি হচ্ছে Qualcomm Snapdragon ৪৬০ বা আপনার এখান থেকে 1.8 গিগাহার্টজ আমার কিন্তু এখান থেকে সিপিইউ। তারপর এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার যে সিপিইউতে কত গিগাহার্টজ, তারপরে আপনার ফ্রিকোয়েন্সি, তারপরে সিপিইউ লেভেল, সিপিইউ টাইপ, তারপর এখান থেকে নিচের দিকে যদি আমি স্ক্রল করি তাহলে আরো অনেক কিছু আপনি দেখতে পারবেন যেগুলো আপনারা কিন্তু জানেন না। তারপর আপনার কোর কয়টি, আমার এখান থেকে কোর লেখা আছে কিন্তু 80। তারপর এখান থেকে আপনি যদি পাশের দিকে দেখতে পারবেন এখানে লেখা আছে যে ব্যাটারি, বা এখানে আপনি ব্যাটারিতে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার ব্যাটারিতে যে হেলথ কেমন, লেভেল কিরকম, স্ট্যাটাস সবকিছু আপনি দেখতে পারবেন যে আপনার ব্যাটারি কি ঠিক আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। আপনি কিন্তু খুব সহজে কিন্তু চেক করতে পারবেন যে আপনার ব্যাটারিতে কোনো সমস্যা আছে কিনা। আপনি কিন্তু খুব সহজে কিন্তু চেক করতে পারবেন। ধরুন আমার এখানে কত আ আ যে কারেন্ট বা কত অ্যাম্পিয়ার এর ব্যাটারি বা কত লেভেল ক্ষয় হচ্ছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারতেছেন, বা কত আপনার চার্জ যাচ্ছে সেটা কিন্তু আপনি খুব সহজেই দেখতে পারবেন। তারপরে এখান থেকে নেটওয়ার্কে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনি এখান থেকে কোন আ ইন্টারনেট চালান। আপনি কি ওয়াইফাই চালান নাকি
আপনি নেট চালান সেটা কিন্তু দেখতে পারবেন, ডাটা চালান সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন খুব সহজেই। তারপরে এখান থেকে ওয়াইফাই এর যে অ্যাড্রেস, ওয়াইফাই এর যে আপনি যে কয়টা আপনার আইপি অ্যাড্রেস আছে সবগুলো কিন্তু আপনার এখানে শো করতেছে যে আপনি কিন্তু যে ওয়াইফাই চালান সেই ওয়াইফাই আইপি অ্যাড্রেস। তারপর এখান থেকে আপনি দেখতে পারবেন যে পাশের দিকে একটা লেখা আছে কানেক্টিভিটি। এইখানে হচ্ছে যে আপনার ওয়াইফাই বা অন্যান্য অনেক ধরনের জিনিস, যেমন ধরেন আপনার ফোনে কত ধরনের যে ওয়াইফাই কানেক্টেড হবে বা কত ধরনের ওয়াইফাই আপনি কানেক্ট করতে পারবেন সেগুলো কিন্তু আপনার এখান থেকে শো হচ্ছে। তারপর আপনি কিন্তু এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন যে আপনার এখানে কি সাপোর্ট করবে বা কি সাপোর্ট করবে না সেগুলো কিন্তু আপনি কিন্তু এখানে দেখতে পারবেন। তারপর ইউএসবি-তে আপনি কতগুলো ইউএসবি এখান থেকে সাপোর্ট হবে সেগুলো কিন্তু আপনি খুব সহজেই কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন পাশের দিকে আরেকটা অপশন আছে ডিসপ্লে। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে আপনার ফোনে ধরুন আপনার কত ডিসপ্লে বা আপনার এইচডি কিনা বা নন এইচডি কোনটা আপনার সেটা কিন্তু আপনি এখানে খুব সহজে দেখতে পারবেন। তারপর আপনার ফোন কত ইঞ্চি আপনার যে ডিসপ্লে সেটি কিন্তু আপনি দেখতে পারবেন। তারপর আপনার ফোন কি কত রিফ্রেশ বা কত হার্জের রিফ্রেশ সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। এখান থেকে যদি আমি নিচের দিকে দেখি তাহলে দেখতে পারবেন যে আমার এখানে ডিসপ্লে কিন্তু যে ১৬০০x৭২০ পিক্সেলের এইচডি প্লাস। তারপরে আপনি দেখতে পারবেন যে এখানে নিচের দিকে আছে রিফ্রেশ, যেখানে আমার 60 হার্টজ এবং 90 হার্টজ। তারপর এখান থেকে আপনি নিচের দিকে আরো দেখতে পারবেন। তারপর এখান থেকে পাশে দেখতে পারবেন মেমোরি। মেমোরিতে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার ফোনে যেসব মেমোরি সেট বা আপনার যদি ফোনে যদি স্টোরেজ সবগুলো কিন্তু এখানে শো করবে। যেগুলো আপনি কিন্তু অনেকে আগে জানতেন না যে আপনার ফোনে কত জিবি মেমোরি ক্ষয় হয়েছে বা আপনি কিভাবে দেখবেন সেটা। যেগুলো খুব সহজে কিন্তু আপনি এখান থেকে দেখতে পারতেছেন। তারপরে এখান থেকে কিন্তু আরেকটা সবথেকে ইম্পোর্টেন্ট বা আপনি যদি অনেকেই কিন্তু এটা জানে না, সেটি হচ্ছে ক্যামেরা। এখান থেকে ক্যামেরায় ক্লিক করলেই কিন্তু আপনি দেখতে পারতেছেন যে আপনার ফোনের ব্যাক ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরা কত কি সব কিন্তু এখানে ডিটেইলস খুব সহজে কিন্তু আপনি দেখতে পারবেন, যেটি আপনার কিন্তু কারো সঙ্গে আপনার শেয়ার করা লাগতেছে না। আপনি কিন্তু নিজেই ফোন থেকে আপনি দেখতে পারতেছেন। যেমন আমার এখানে ব্যাকে আছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। আপনি কিন্তু এই জিনিসটা কিন্তু আপনি দেখতে পারতেছেন। তারপর এখান থেকে কত কি পিক্সেলের হবে সেটাও কিন্তু আপনার নিচে কিন্তু শো করা দেওয়া আছে। এভাবে কিন্তু আপনি কিন্তু খুব সহজেই কিন্তু এগুলো কিন্তু আপনি দেখতে পারবেন, যেগুলো কিন্তু তারপর আপনার এখান থেকে কোন মুডে ছবি তুললে বা কোন ধরনের ফটো তুললে বা কোন ফটো আপনার কি হবে, ভিডিওতে আপনার কি শো করবে সবগুলো কিন্তু আপনার এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দেওয়া আছে, যেগুলো আপনারা কিন্তু এই অ্যাপসটির মাধ্যমে কিন্তু আপনারা এক ক্লিকের মাধ্যমে কিন্তু দেখতে পারবেন। তারপর এখান থেকে পাশে দেখতে পারবেন আরেকটা অপশন আছে থার্মাল। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনার ব্যাটারি বা আপনার অন্যান্য যে কয়টা অ্যাপস ব্যবহার করেন বা আপনার সিপিইউতে আমরা যে একটু আগে দেখলাম যে আমার যে সিপিইউতে যে অক্টা করে কটা গিগাহার্টজ বা কত হার্টজে চলতেছে সেখানে কত আ কা যে গরম হচ্ছে কিনা সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। তারপর এখানে সেন্সর। সেন্সরে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনার ফোনে কতগুলো সেন্সর কাজ করে। সেন্সরগুলো বলতে কি? যেমন ধরেন আপনার এখানে ফোনে যে রোটেট কথা বলেন, তারপরে আপনার এয়ার মোড বলেন, তারপর ডার্ক মোড বলেন, তারপর এরকম আরো অনেক ধরনের যেসব আছে এয়ার মোড বা ডু নট এরকম, তারপরে আপনার যে উম শরীরে ওয়ার্ক বা এরকম অনেক কিছু ধরনের যেসব জিনিস আপনি জানেন সেগুলো কিন্তু এখানে আপনি সেন্সর। তারপর অ্যাপসে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার ফোনে যতগুলো অ্যাপস, মানে ১ম এর দিকে দেখতে পাচ্ছিলেন যে আমার ৩৮৩ টি যে অ্যাপস আছে সেখান থেকে আপনি কিন্তু দেখতে পারতেছেন যে আমার এখানে প্রতিটি অ্যাপসে কত এমবি করে আমার এখানে যাচ্ছে সেটা কিন্তু আপনি খুব সহজে কিন্তু এখান থেকে দেখতে পারতেছেন। এখন কিন্তু আপনি কিন্তু খুব সহজেই কিন্তু এই মাধ্যমে কিন্তু আপনি সব ধরনের ডিটেইলস এখান থেকে পেয়ে যাবেন। যেটি আপনার কিন্তু খুব সুবিধা হবে এবং আপনি কিন্তু আপনার ফোন সম্পর্কে সবকিছু কিন্তু জেনে যাচ্ছেন এক ক্লিক করে বা এক সময়ের ভিতরে। ভিডিওটি যদি আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি দেখে ১ম এ লাইক করে রাখবেন এবং আপনি আপনার বন্ধু-বান্ধবকে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। তাহলে তারাও কিন্তু খুব সহজে আপনার মতন কিন্তু করতে পারবে। এবং আপনার কাছে মনে হয় যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে বেশি, তাহলে এরকম ভালো ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।